রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরা শিশুরাও ফের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। কিছুটা কমার পর আবারও সারা দেশে বাড়তে শুরু করেছে হামের প্রাদুর্ভাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল সংক্রমণ নিয়ে ঢাকায় আসছে শিশুরা। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে গিয়ে হাম আক্রান্ত রোগীদের ভিড় দেখা যায়। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ২১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন রোগীর স্বজনরা। হাম ধরা পড়ছে, ওর শরীর প্রচন্ড খারাপ, এটা বলছে যে ওর অবস্থা খুব সিরিয়াস। আমার তো যখন আমার বাচ্চা অসুস্থ হয়েছে আমার অনেক খারাপ লাগছে, আমি সাথে সাথে ঢাকা নিয়ে আসছি। ঠান্ডা, জ্বর, তারপরে হাম, শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভর্তি হয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ শিশুই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে। এতে করে সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। এখন গতকালকে যেমন ২১টা ভর্তি হয়েছে, এর প্রায় ম্যাক্সিমামই দেখা যাবে আইসিইউ লাগার মতো, কিন্তু আমাদের এখানে আইসিইউ ১৪টা বেড মাত্র। কিন্তু যে আইসিইউতে যে রোগীগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘ সময় লাগতেছে ভালো হইতে, কারণ অক্সিজেনটা সহজে ফ্রি করা যাচ্ছে না। কারণ বাইলেটারাল নিউমোনিয়া এত বেশি, লাং একদম দুই পাশে সাদা হয়ে যাচ্ছে। এগুলো রিকভারি করতেও ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ লেগে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত ১.৫ মাসে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে হাম রোগীর সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।